হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মাশরুম বানানোর রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি মাশরুমগুলোকে ছুলে কেটে নিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজ, টমেটো আর যা যা লাগে মাশরুম বানাতে সব কেটে নেব। আলুও কেটে নেব। আর বাকিও কিছু বানাবো, তার সবজি কেটে নিচ্ছি। যেমন ভাড়ালি বটি, তো ভাড়ালি কেটে নেব। ডাঁটি চচ্চড়ি বানিয়েছিলাম, ডাঁটিগুলোও কেটে নেব। এত কাটা দেখায়নি, না হলে খুব বড় হয়ে যাবে ভিডিওটা, তাই। ভাড়ালি খুব ভালো আয়রনের জন্য। যার শরীরে রক্ত কম আছে তারা খেতে পারো। এটা জলটা সিদ্ধ করে জলটা খেলেও ভালো। এখন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে আলুগুলো দিয়ে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব আমি। তারপর ফোড়নে দিব জিরা, দারচিনি, এলাচি আর তেজপাতা। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে ভেজে নেব। ভেজে আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কষানোর পর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন মাশরুমগুলোও দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর পর কাজু, জিরা বাটা আর পোস্ত পেস্ট করেছিলাম দিয়ে দিলাম, ওটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে হলুদ, নুন, চিনি দিয়ে দেব। এটাকে সুন্দর করে কষাবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে এটা বয়েল হয়ে এটা যখন শুকিয়ে আসবে আমি নামিয়ে নেব। কেমন লাগলো তোমাদের আমার মাশরুমের রেসিপি আর এই যে ভাড়ালি বটি আর ডাঁটি চচ্চড়ি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।